আসসালামু আলাইকুম। দুমাইল ইয়াং জেনারেশন কর্তৃক আয়োজিত ইফতার মতবিনিময় সভা। উক্ত আয়োজনে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। উক্ত আয়োজনে আমরা 120 থেকে 130 জনের জন্য আয়োজন করব। তো সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নিয়েছি। আমরা যেহেতু সবাই ব্যস্ত, সেক্ষেত্রে আমরা আমাদের ইফতারের আয়োজনকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম। ইফতারের আগের দিন আমরা কিছু বাজার করেছি এবং ইফতারের দিন আমরা সকালবেলা কিছু বাজার করেছি এবং পরবর্তীতে আমরা ইফতারের দিনে দুপুরের পর আমাদের যে ফলমূল বা অন্যান্য যে জিনিসপত্রগুলো লাগে এই জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি। ইফতারের আগের দিন শুধুমাত্র আমরা ছোলা কিনে নিয়ে আসি, কারণ আপনারা জানেন ছোলাকে ভিজিয়ে না রাখলে সেটিকে রান্নার উপযোগী করা যায় না। এবং ইফতারের দিনে আমরা সকাল সকাল কয়েকজন মিলে বের হয়ে যাই বাজারের উদ্দেশ্যে। যেতে যেতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ফায়ার সার্ভিসে পৌঁছে যাই এবং আস্তে আস্তে সামনের দিকে আগাই। কিছুক্ষণ পরে আমাদের সামনে পড়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের তথাকথিত নবাবগঞ্জ বাজারে। যেহেতু এক দোকান থেকে সবকিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা মোটামুটি খোঁজার পরে একটি দোকান পেলাম যেখানে আমাদের মোটামুটি সবকিছুই পাচ্ছি। যেমন চিনির গুঁড়া চাল। আমরা চিনির গুঁড়া চালটা কেনার সময় একটু ভেবে চিন্তেই কিনেছি, যেহেতু অনেকজনের একটা আয়োজন করা হচ্ছে, সেক্ষেত্রে ভালো চালটাই আমাদের প্রয়োজন। এরপরে আমরা তেল কিনি, এরপরে লবণ, বাদাম, হলুদ, তেজপাতা, তেহেরি মশলা, গরুর মশলা, বাদাম আর অন্যান্য যা কিছু লাগে আমরা এই দোকান থেকে সবকিছু মোটামুটি কিনে ফেলি। এরপর আমরা যা যা কিনি সবগুলোকে আমরা ভ্যানে উঠাই এবং কাঁচা বাজারের উদ্দেশ্যে রওনা দিই। কাঁচা বাজারে গিয়ে শুরুতে আমরা শসা কিনি, এরপরে মরিচ, এরপরে পেঁয়াজ, রসুন, আদা, এই সবকিছু নিয়ে আমরা আমাদের ভ্যানে উঠাই এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে ফেরার সময় দেখি একটি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়েছিল। আমরা একটু সামনে এগিয়ে দেখছিলাম যে কি অবস্থা, কারো কি কোনো ক্ষতি হয়েছে কিনা। রাস্তাঘাটে যখন একটু চলাচল করবেন একটু দেখে শুনে চলাচল করবেন, কারণ সময় থেকে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি। সবকিছু দেখে আমরা আমাদের বাসায় ফিরে আসি। বাসায় এসে দেখি আমাদের ছোলা রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে। এরপর আমরা নামাজ পড়ে দাউদপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিই আমাদের ফল ফলাদি যা কিছু লাগে তা কেনার জন্য। আমরা শুরুতেই কলার দোকানে যাই। কলার দোকানে গিয়ে কলাগুলোকে সুন্দরভাবে দেখে 130 পিস কলা আমরা কিনে নিয়ে আসি। এরপর আমরা আরেকটি ফলের দোকানে যাই, যেখান থেকে আমরা আঙুর এবং তরমুজ কিনি। এরপর আমরা আরেকটি দোকান থেকে আপেল, কমলা, খেজুর এবং পেয়ারা কিনি এবং আরো একটি দোকান থেকে আমরা জিলাপি কিনি এবং আবারও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং বাসায় এসে আমাদের ফল ফলাদি সবকিছু আমরা পরিষ্কার করি পানি দিয়ে এবং সবকিছু কাটাকাটি করি এবং আমাদের রান্না বান্না শেষ হয়ে যাওয়ার সাথে আমরা আস্তে আস্তে সবকিছু ভ্যানে উঠাই এবং মাঠের উদ্দেশ্যে রওনা দিই। এরপরে আমরা আস্তে আস্তে প্লেটগুলোকে সাজানো শুরু করি।